গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার সকালবেলা একটা মিনি ব্লগ স্টার্ট করলাম। তো সকালবেলা দেখো ঠাকুর দর্শন করিয়ে এই ব্লগটা কিন্তু শুরু করছি। তো এখানে দেখো সব ঠাকুরদের দেওয়া হয়ে গেছে, শুধু গোপালদেরকে দেওয়া হয়নি। মানে গোপালদেরকে স্নান টান করিয়ে একটু বেলা করেই আমি করি, তো সেটাই করব। তো তার আগে আমার এখন অনেক কাজ আছে, স্নান করব, তারপর পুজো দেব, তারপর আবার রান্নাও করতে হবে। তো এই দেখো রান্না বলতে এখানে আপাতত ডালটা করা হয়েছে আর রুটি করা হয়ে গেছে। মানে সকালের টিফিনে যেহেতু আমি রুটি খাই, আর বাকি সবাই ওরা ভাত খায়, কিন্তু আমি ভাতটা খাই না, আমি রুটি খাই। আর আমার বড় অফিসে কাজে মানে নিয়ে যায় রুটি, তো সেজন্য রুটিটাও করা হয়ে গেছে। আর এখানে পুঁই মিটুলির তরকারি করা হয়েছে মাছের তেল দিয়ে। আর এই দেখো শুটকি মাছ আনা হয়েছে, এই শুটকি মাছটা রান্না করব। তো সেরকম কেউই খায় না, এই 2-3জনই খাই, আমার বর তো খাবেই না। তো এই 2-3জনের জন্য জাস্ট অল্প একটু করব শুটকি মাছ। তো ওখানে অল্প মতনই আনা হয়েছে। আর এছাড়া মানে বাজারে গেছে শাশুড়ি মা, তো আসলে বাকি রান্নাবান্নাগুলো আবার করতে হবে। তো মোটামুটি টুকটাক কিছু রান্না হয়েছে। তো এই যে দেখো বাজার থেকে চলে এসেছে, এখানে ফুলকপি বাঁধাকপি নিয়ে এসেছে, আর এখানে বেগুন, টমেটম, তারপরে কুমড়ো, আর এখানে দেখো আরও ধনে পাতা, তারপরে লঙ্কা, আর আরেকটা কী এনেছে, সজনে ফুল এনেছে নাকি, সজনে ফুলের কি বড়া খায় নাকি এই সময়, ভালো নাকি খাওয়ার মানে শুনেছি, আমি ঠিক বলতে পারবো না। তো যাই হোক, তো ওর জন্য আর মাছও নিয়ে এসছে, তো মাছটা মাই ধুয়ে দিচ্ছে। তো এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি। তো গরম জল আর কি, মানে যেহেতু শুটকি মাছটা আগে সেদ্ধ করতে হবে, মানে সেদ্ধ বলতে গরম জলে একটু ধুয়ে দেবো ভালো করে, তাহলে বালি বালি ভাবটা চলে যাবে। আর দেখো এখানে মাছ এনেছে, কাতলা মাছ, এখানে পেটি এনেছে, সব কটাই পেটি। তো এই পেটিগুলো দিয়েই কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করব পাতলা করে। আর এখানে চিংড়ি মাছটা ছাড়ানো হয়নি, চিংড়ি মাছটা ছাড়াতে হবে। আর এই চিংড়ি মাছটাও এনেছে, চিংড়ি মাছটা ছাড়াতে হবে। আর এই যে শুটকি মাছটার জন্য আমি এখানে জল গরম বসিয়ে দিয়েছি। তো এরপর আমি গরম জলটা ভালো মতন ফুটে গেছে। তো এরপর আমি কি করব, গরম জলের মধ্যে একটু নুন দিয়ে এরপর গ্যাসটাকে আমি অফ করে দেবো। গ্যাসটা আর জ্বলবে না, জলটা অনেকটাই কিন্তু গরম হয়ে গেছে। আর এবার আমি এই যে শুটকি মাছগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি। তো আর এখানে আমি খোসাগুলো ছাড়িয়ে ফেলেছি, যেগুলো বাদ দিতে হবে আর কি, পরিষ্কার করে নিয়েছি মাছটা। তো এবার এই সময় মাছটাকে আমি ওই গরম জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে যাতে একটু জলটা মানে জলের মধ্যে দিয়ে দিলে মাছগুলোর বালি বালি ভাবটা চলে যায়। তো ওটা করতে করতে আমি ততক্ষণে এই মাছ টাছগুলো ধুয়ে পরিষ্কার করে মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নেবো। তো তারপর আমি আবার চলে গেছিলাম ফাঁকে ছাদে। তো এখানে আমি রোদ্দুর দিতে চলে গেছিলাম জামা কাপড়গুলো। তো এই যে ব্ল্যাঙ্কেটগুলো রোদ্দুর দিয়েছি, আজকে অনেক ভালো রোদ উঠেছে, ব্ল্যাঙ্কেট বালিশ বিছানা সব রোদ্দুর দিয়ে নিয়েছি। আর তার মাঝখানে আমি মাছটা কুটে কাটে এসেছি। আরে দেখো এই নতুন একটা জিনিস কিনেছি, এটা একটা বালাপোষ বানানো হয়েছে। তো খুব ভারী, খুব সুন্দর, আরাম হয় গরম মানে ঠান্ডায়। আর এই যে ওই কভারটাও কিন্তু নতুন কিনে আনলাম জাস্ট কালকেই কিনে আনলাম। আর একটা জিনিসও মানে কিনেছি, তো এটা একটা ছোট্ট গামলা কিনেছি। তো এইটা ভেবেছি যে এখানে আপাতত লন্ড্রির মতন মানে যা যা কাঁচা ধোয়ার আছে সেগুলো এর মধ্যে ফেলে রাখবো। আর এরপর একটা লন্ড্রি বক্সও কেনার ইচ্ছা আছে। তো এরপর আমি রান্নাবান্না করে নিয়েছি। তো এখানে এই যে শুটকি মাছটা ভর্তা বানিয়েছি এরকমভাবে, ভর্তা না, এরকম মানে আলু বেগুন পেঁয়াজ দিয়ে মাখা মাখা করেছিলাম, আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, আর ওই চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম। তো এরপর বিকাল হয়ে গেছে, তো দেখো চা করে নিচ্ছি আর নিজেও একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু আমাদের ঘরে বাঙাল আর ঘটি দু রকম জিনিসই এনেছে। বাঙালদের শুটকি মাছ, আর ঘটিদের চিংড়ি মাছ। তো দু রকম খাবারই কিন্তু আমরা আজকে মানে এনেছে। তো আজকে চিংড়ি মাছটা করিনি, যদিও কিন্তু সব রকম খাবারই আমরা খাই এখন। আর ওই বাঙালদের এইটা ঘটিদের এইটা এরকম কোনো মানে ব্যাপার না। শুটকি মাছ খেতেও কিন্তু ভালো লাগে, আর চিংড়ি মাছ খেতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এরপর সন্ধ্যাবেলা মানে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর আমার বর চলে এসেছে কাছ থেকে, আর ও আমার জন্য নিয়ে এসেছে ঝাল ঝাল চুরমুর মাখানো। তো এইটাই এখন আমি খাবো, আর কিছু খাবো না।
তো চুরমুর মাখা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, ফুচকা মানে ফুচকার থেকেও বেশি ভালো লাগে। আর এই দেখো আর একটা জিনিসও কিনেছি, এই দেখো একটা মাদুর কিনেছি এইখানটা পাতার জন্য। এতটাই ঠান্ডা না, মার্বেলে পা দেওয়া যায় না, তো ওর জন্যই মাদুরগুলো পেতে রেখেছি। আর কার্পেটটা তো ছিলই, আর আমি জুতোও পরে থাকি ঘরে সব সময়ের জন্য ঠান্ডা